ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা ও আওয়ামী শীর্ষ নেতারা। দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে কেন্দ্র করে দেশীয় রাজনীতিতে আলোচনা তুঙ্গে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, এখনো শেখ হাসিনা ভারতে বসে তার ঘনিষ্ঠ দলীয় নেতাদের নিয়ে একটি সংঘবদ্ধ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বিপথে নেওয়ার ষড়যন্ত্র করছেন। বিএনপি বলছে, দিল্লিতে অবস্থানরত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ও প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা হাসিনার সঙ্গে বৈঠক করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং একচ্ছত্র ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, শেখ হাসিনা ভারতের মাটিতে বসে পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করছেন। একটি সূত্রে জানা যায়, দিল্লির একটি পলিসি ইনস্টিটিউট এর ছত্রছায়ায় অন্তত 2টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে শেখ হাসিনা ও তার সহযোগীরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন এক সাবেক গোয়েন্দা প্রধান, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দলের কয়েকজন মিডিয়া উপদেষ্টা। সূত্র আরো জানায়, এটি শুধু ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত নয়, এটি একটি দেশের উপর বিদেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা। হাসিনার নেতৃত্বে ভারত থেকে পরিচালিত একটি ছায়া সরকার গঠনের ষড়যন্ত্র চলছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বললেও শেখ হাসিনার মতো একজন গণবিচ্ছিন্ন নেতাকে আশ্রয় দিয়ে তারা গণতন্ত্রকেই অস্বীকার করছে। দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র দক্ষিণ এশিয়ার রাজনীতিকেও ঝুঁকির মুখে ফেলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশ জুড়ে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সরকার দাবি করছে এটি নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা। ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বৈরাচারী হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আসাদুজ্জামান খান কামালের একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে তিনি ভারত থেকে সরাসরি বাংলাদেশের সেনাপ্রধানকে আক্রমণ ও হুমকি দেন। দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে এই অডিও নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরাসরি খুনের সঙ্গে জড়িত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের এই শীর্ষ নেতা আসাদুজ্জামান কামাল ভাইরাল হওয়া অডিওতে বলেন, দেশের বর্তমান সংকট ও গণ আন্দোলনের বিস্তারের জন্য সেনাপ্রধান দায়ী। তার ভাষায়, একজন জেনারেল যদি হুঙ্কার দিতেন তাহলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। তিনি দাবি করেন, সেনাবাহিনী যদি সময় মতো অ্যাকশনে আসতো তাহলে জনগণ রাস্তায় নামতো না এবং সরকার পতনের দাবি এতটা তীব্র হতো না। বিশ্লেষকরা বলছেন, ভারতের মাটিতে বসে এভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র এবং সেনাবাহিনীকে প্রকাশ্যে হুমকি দেওয়ার নজিরবিহীন এবং স্পষ্টতই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে রাজনৈতিক মহল ও সুশীল সমাজ বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে বিবেচনা করছে।